মা, আমি কুকুরদের সঙ্গে খেলতে গেলাম, তুমি আবার আমাকে না পেয়ে ডাকাডাকি করো না। হ্যাঁ, তুই তো সারাদিন খেলা আর খেলা, তুই তো খেলা ছাড়া আর কিছু বুঝিস না। একদম খেলতে যাবি না কিন্তু, চুপচাপ বাড়িতে বসে থাক, আমি তোকে বলে দিলাম। মা তুমি বাজে বকো না তো, আমি খেলতে যাব, আমি এখনই খেলতে যাচ্ছি। তারপর টুনটুন খেলতে চলে যায় এবং বাইরে গিয়ে দেখে তার সব বন্ধুরা আইসক্রিম খাচ্ছে। তোরা কি আজকে খেলবি না? এই তোরা আইসক্রিম খাচ্ছিস, এই তোরা আইসক্রিম কোথায় পেলি রে? আইসক্রিম আবার কোথায় পাওয়া যায়? আমার চাচির দোকানে আমি কিনে এনেছি। তোরও খেতে ইচ্ছে করছে নাকি? আমারও খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে, আমায় একটু আইসক্রিম দিবি? আমি কি আইসক্রিম কিনেছি তোকে দেওয়ার জন্য? আমার আইসক্রিমে আবার লোভ দিবি না, আমার না হলে পেটে ব্যথা করবে। তোরা তো ফকির নেই, তোদের তো টাকা নেই, পয়সা নেই, তো আবার এসেছি আইসক্রিম খেতে। চা বলে দিচ্ছি এখান থেকে, আমার না আইসক্রিমে একদম নজর দিবি না। আমি কেন তোর আইসক্রিমে নজর দেবো বল কুকুর? নজর তো দিতেই পারিস, তুই তো আবার ফকির নেই, তোদের তো টাকা নাই, তাই বললাম আর কি। কুকুর এমন কটু কথা শুনে টুনটুনির অনেক কান্না পায়। টুনটুনি তখন মনের দুঃখে কাঁদতে কাঁদতে উড়ে উড়ে তার বাড়ি চলে যায় এবং তার মায়ের কাছে কাঁদতে থাকে। কি রে মা, তুই কাঁদছিস কেন? তোর কি হয়েছে? তোকে কেউ বকা দিচ্ছে নাকি? মা, কুকুর আইসক্রিম খাচ্ছিল, আমি কুকুর কাছে একটু আইসক্রিম চেয়েছিলাম, কুকুর তো ওটা দেয়নি, তার পরিবর্তে আমাকে অনেক কটু কথা শুনিয়েছে আর বলেছে আমরা নাকি ফকির, এই বলে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আমরা তো গরিব, তাই আমাদের তো আর ওদের মতো অত টাকা নেই। কাঁদিস নে মা, আমরা নিশ্চয়ই একদিন অনেক টাকা পাবো, আর সেদিন আমি তোকে অনেক আইসক্রিম কিনে খাওয়াবো। এখন তুই চিন্তা করিস নি, পাশের বাড়ি কাজ করেছি, দেখি যদি টাকা পাই তাহলে তোকে খাওয়াবো। সত্যি বলছো মা, তুমি আমাকে আইসক্রিম কিনে দেবে? তুমি অনেক ভালো মা, তুমি আমার সেরা মা। আমার না অনেক আইসক্রিম খেতে ইচ্ছে করছে, কবে কিনে দেবে মা? কালকেই কিনে দেবো। হ্যাঁ রে মা, এবার একটু চোখের কান্না থামা, আমি তোর চোখের কান্না একদম সহ্য করতে পারি না। মায়ের কথায় টুনটুন অনেক খুশি হয় এবং কান্না থামায়। তারপর টুনি তার বাচ্চাকে কিছু খাইয়ে আবার কাজে চলে যায়। মায়ের কথা শুনে তো টুনটুন অনেক আশাতে বসে থাকে, তার মা তার জন্য আইসক্রিম কিনে নিয়ে আসবে। টুনি ময়না পাখির বাসাতে কাজ করত। মালিক, আজকে আমাকে কিছু টাকা দেবেন, আমার মেয়ে অনেক কাঁদছে আইসক্রিম খাবার জন্য, আমাকে কিছু টাকা দেন না মালিক, আমি আমার মেয়ের জন্য আইসক্রিম কিনে নিয়ে যাব। কেন রে টুনি, এখনো তো মাস শেষ হয়নি, আর তোর মতো এরকম চাকরানিদের আবার আইসক্রিম খেতে হবে নাকি? আইসক্রিম খেতে আবার টাকা লাগবে? টুনি শুনে রাখ, মাস শেষ না হলে আমি কোনো টাকা দিতে পারবো না। মালিকের কথা শুনে টুনি অনেক কষ্ট পায়। তারপর মালিকের কাজ করার পর টুনি সন্ধেবেলায় বাড়ি ফিরে আসে, কিন্তু টুনটুন তার মায়ের হাতে আইসক্রিম দেখতে না পেয়ে অনেক কষ্ট পায়। মারে, মালিকের কাছে আজকে টাকা চেয়েছিলাম তোর জন্য আইসক্রিম কেনার জন্য, কিন্তু মালিক আমাকে কত কথা শোনালো। মারে, তোর অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু কি করব বল, আমরা যে অনেক গরিব। আমি কত আশা করে বসেছিলাম যে তুমি আমার জন্য আইসক্রিম কিনে নিয়ে আসবে, আর তুমি আমাকে আইসক্রিম কিনে এনে দিলে না বাড়িতে। আমি কোনোদিনও আইসক্রিম খেতে পেলাম না, জঙ্গলে সবাই আইসক্রিম খায়, কিন্তু তুমি আমাকে একটাও আইসক্রিম কিনে দাও না, আমার কত খেতে ইচ্ছে করে। এসব কথা বলতে বলতে টুনটুন ঘুমিয়ে পড়ে। এটা দেখে টুনি অনেক কষ্ট পায় এবং সে বলতে থাকে, আমরা যে অনেক গরিব, আমরা কোত্থেকে এত টাকা পাবো, আমি আমার মেয়েকে কি করে আইসক্রিম কিনে দেব। এসব কথা বলতে বলতে টুনিও ঘুমিয়ে পড়ে। তারপর এরকম করে দেখতে দেখতেই তাদের দিন কেটে যায়। চাচি, আমায় একটা আইসক্রিম দেবে গো? টাকা আছে তোর কাছে? টাকা থাকলে আমাকে দে, আমি আইসক্রিম দিব। না চাচি, আমার কাছে তো কোনো টাকা নেই, আমি মায়ের কাছে প্রতিদিন আইসক্রিম চাই, কিন্তু মা আমাকে আইসক্রিম কিনে দেয় না, তুমি আমাকে একটা আইসক্রিম দাও না চাচি। তুই
তুই এখান থেকে যাবি নাকি আমি ঘাট ধরে বের করে দেব? ফকিন্নির মেয়ে টাকা নিয়ে আবার এখানে এসেছে আইসক্রিম খেতে। হ্যাঁ, যা বলছি এখান থেকে চলে যা, আমাকে বিরক্ত করবি না কিন্তু। তারপর কাকনের কাছে টুনটুন অনেক করে আইসক্রিম চায়, কিন্তু কাকন তাকে একটা আইসক্রিমও দেয় না। পরে সে বিরক্ত হয়ে টুনটুনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর টুনটুন একটা গাছের নিচে চুপি চুপি অনেক করে কাঁদতে লাগলো। হঠাৎ করে একটা প্রকৃতি কন্যা সেখানে চলে আসে এবং টুনটুনকে কাঁদতে দেখে বলে, যে তুমি এমন করে কাঁদছো কেন? হ্যাঁ, কে কে তুমি? আমি হলাম প্রকৃতি কন্যা, আমি এই জঙ্গলের দেখাশোনা করি। তোমার কি হয়েছে আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করতে পারবো। তারপর টুনটুন প্রকৃতি কন্যাকে সব খুলে বলে এবং সব শুনে প্রকৃতি কন্যার অনেক খারাপ লাগে এবং তারপর প্রকৃতি কন্যা বলে, এই নাও একটি প্রকৃতি চারা গাছ, এটা নিয়ে যাও, এইটা নিয়ে তোমার বাড়ির পাশে রোপণ করো। তুমি যা খেতে চাইবে এই গাছে তাই ধরবে। টুনটুন প্রকৃতি চারা গাছটি নিয়ে তাদের বাগানে লাগিয়ে দেয় এবং সকালবেলায় ঘুম থেকে উঠে দেখে সেই গাছে অনেক আইসক্রিম ধরেছে এবং গাছটি অনেক বড় হয়ে গিয়েছে। এটা দেখে টুনটুন আর টুনি অনেক খুশি হয় এবং দুজন মিলেই অনেক আইসক্রিম খেতে থাকে। এভাবে তাদের দিন চলতে থাকে।